উপরে কি করতেছিলেন? উপরে ওই লোকের সাথে আপনি কোথায় গেছিলেন? ওইখান থেকে কিন্তু দুই পাশে সুড়ঙ্গ আছে। ওরা যদি মনে করেন এই দিক দিয়ে ছিনতাই করে, তাহলে ওরা সারা এই দিক দিয়ে নিচে নামে, এই সুড়ঙ্গে চলে আসতে পারে। এরকম ফ্লাইওভার উপরে উঠে গেছে, উঠে যাওয়ার পর আমরা ওইখানে সবাই মিলে ঘেরাও দিই। ওইখানে ভিতর থেকে যে রাস্তা আছে, একটা 1 বাই 1 একটা রাস্তা আছে, ওইটা তো আমরা জানি না, ভিতরে একটা সুড়ঙ্গ করানো আছে। সো ওই সুড়ঙ্গ দিয়ে ঢুকে ওইখান থেকে বের হয়ে গেছে। আমরা সুড়ঙ্গের ভিতরে আমরা 5 জনের মতো ঢুকছি। আমরা অলরেডি সেন্সলেস হয়ে যাবো ভিতরে। আমাদের অবস্থা এতটা খারাপ হয়েছে, ক্রিটিক্যাল হয়েছে, আমরা সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা। অলরেডি সেন্সলেস হয়ে গেছে। এই কাকার চিৎকার আওয়াজ শুনতে পাই, আমরা বুঝতে পারছি দূর থেকে যে কিছু একটা ঝামেলা এখানে হয়েছে। তখন আমরা 3 বন্ধু আমরা কি করছি, ওইখানে ওনার কাছে গেছি। যাওয়ার পরে একটা চাপাটি পাওয়া গেছে ওদের সাথে। এই চাপাটি পুলিশের হাতে আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি। এমনকি ইভেন অনেক কিছু আরো বাড়তি কিছু পাওয়া গেছে, যেমন প্লাস পাওয়া গেছে, সেখানে আপনার আয়না পাওয়া গেছে, আয়না কাচের টুকরা, তাস পাওয়া গেছে, ব্লেড পাওয়া গেছে, গাঁজা পাওয়া গেছে, ইয়াবা খাওয়ার পাওয়া গেছে। মানে একটা মানুষকে কাবু করার জন্য যা যা থাকা দরকার ওদের কাছে পুরোপুরি সবই আছে। সরকার যেন এটা নিয়ে কোনো একটা চিন্তা ভাবনা করে, কারণ এটা শুধু এই ফ্লাইওভার না, প্রত্যেকটা ফ্লাইওভারের ভিতরে সুড়ঙ্গ আছে। হ্যাঁ, এই সুড়ঙ্গের ভিতরে আমরা পাইছি। ওরা থাকে ওখানে, সুযোগ পাইলে ওরা খায় ওখানে, ওরা আড্ডাও দেয় ওখানে। আমরা আশেপাশের লোকজন আমরা টেরও পাই না যে ওরা কোথায় থাকে। এই ফ্লাইওভার থেকে এই পাশে ওই ফ্লাইওভার, মানে ওইটা থেকে এইটাতে যাওয়ার রাস্তা আছে, এটা থেকে আবার আরেকটা ফ্লাইওভারে যাওয়ার রাস্তা আছে। ওরা এক জায়গা থেকে উঠা কোন জায়গা দিয়ে যে নামবে আমরা সাধারণ মানুষ কেউ টের পাবো না। আমরা গেছি ওই জায়গায় 6 জন। আমরা যাইতে যাইতে আমাদের 3 থেকে 4টা পিলার সামনে আর 2 জনের আওয়াজ পাইছি হাঁটার, মানে আমরা যে ঢুকছি আমাদের ঢুকার শব্দ শুনে ওরা দৌড় মারছে। এটুকু আমরা প্রমাণ পাইছি। অনেক রিস্ক, ওদের কাছে অস্ত্র ছিল, আমাদের কাছে কিছুই ছিল না। আমরা চাপাটিও পাইছি। মানে আমরা একটা লাইফ রিস্ক নিয়ে আমরা ঢুকছি কাকার মুখের দিক তাকায়া, যে না এটা একটা বন্ধ করা দরকার, কারণ এখানে যে সুড়ঙ্গ পথ আছে আমরা নিজেরাও জানতাম না। যখন আমরা এখানে ফ্লাইওভার উপরে উঠি তখন থেকে এখানে রাস্তা লেন করা। রমনা থানার পুলিশ যতগুলা আছে, পুলিশ স্যাররা, তাদের আমি সেলিউট দেই, অনেক সেলিউট দেই। আমরা বলার সাথে সাথে ওনারা বলে নাই যে আমাদের এই থানা আমাদের না, ওই থানা আমাদের না। যেইখানে প্রবলেম হয়েছে ওইখানে তারা চলে আসছে। ঘটনা হলো ভাই, আমি একজন মাছ ব্যবসায়ী। আমি মালিবাগ মোড়ে মাছের দোকানদারি করি। দোকান বন্ধ করে আমি বাসার দিকে যাওয়ার পথে ছিনতাইকারী 3টা ছেলে হঠাৎ করে আমার ভ্যান গাড়ির সামনে এসে দাঁড়ায়, সাবাটি এবং ছুরি সাথে নিয়ে। আয়সা দাঁড়ানোর পরে আমাকে 2 সাইডে দিয়ে 2 জন ছুরি ধরেন। ছুরি ধরার পরে আমার আরেকজন আয়সা আমার কোমরের মধ্যে যে টাকাগুলো ছিল 47,000 টাকা, সে টাকাগুলো নিয়ে তারা দৌড়ে ফেলায়। রাস্তার মধ্যে আমি শিক্ষার দেওয়ার পরে ছাত্র ছেলেরা রোডে ছিল, তারা দৌড়ে আসে। আয়সা তার পিছনে দৌড়তে যায়, ফ্লাইওভারে উঠে যায় একজন। ফ্লাইওভারে উঠে যে সে কোন দিক দিয়ে গেছে এটা আর আমরা খুঁজে তাকে পাইনি। পুলিশ প্রশাসন ছিল, কিন্তু ওই যে আমার বাচ্চা ওকে ধরার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু আসলে আমরা ব্যর্থ হয়ে গেলাম আর কি ধরতে। আপনি যখন ওইখানটায় যাবেন, ওইখান থেকে কিন্তু দুই পাশে সুড়ঙ্গ আছে, মানে দুই দিকেরই পথ আছে যাওয়ার। ওরা যদি মনে করেন এই দিক দিয়ে ছিনতাই করে, তাহলে ওরা সারা এই দিক দিয়ে নিচে নামে, এই সুড়ঙ্গে চলে আসতে পারে। এরকম 2 সুড়ঙ্গের মাঝখানে জায়গা আছে। এখানে মগবাজার ওয়ারলেস ফ্লাইওভারের নিচে প্রায়ই আপনার ডাকাতি হয়। হ্যাঁ, অনেক, এখানে অনেক দিন ধরে আওয়ামী লীগের আমল থেকেই শুরু হয়েছে এটা। উপরে কি করতেছিলেন? ভাইয়া আপনার যে মন চায় তাই করেন। উপরে ওই লোকের সাথে আপনি কোথায় গেছিলেন? আপনিও মানুষ, আমি আপনি মানুষ না, আপনি গাড়ি দিয়েছিলেন। আপনি এইভাবে গাড়ি টেনে আসছেন, গাড়ি দিলেন কেন? আপনি গাড়ি টেনে আসছেন। না না, হ্যাঁ গাড়ি ভাবে চালালেন কেন? আপনি গাড়িতে বলেন নাই ভাইয়া, আপনি আমরা দাঁড়াতে বলছি খেয়াল করেন না। মদ খেয়ে আসছে গন্ধ। ভাইয়া ঠিক আছে, পার থেকে আইছেন, আমেন গাড়ি। ওকে ঠিক আছে না।